নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনাদের সঙ্গে আমি তন্ময়। আজকে রিভিউ এক্স ইকুয়ালস টু প্রেম। এক্স ইকুয়ালস টু প্রেম ছবিটি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি। এর গল্পটা হলো জয়ী এবং খিলাত, তাদের বিয়ে হয়ে গিয়েছে, তারা হাজব্যান্ড ওয়াইফ। এর মধ্যেই খিলাতের একটা অ্যাক্সিডেন্ট হয়। তার বয়স এখন 28 বছর, কিন্তু অ্যাক্সিডেন্টে 10 ইয়ার্সের একটা মেমোরি তার লস হয়ে যায়। রেস্ট অফ যে 18 বছর সেটা নিয়েই তার বাকি জীবন। এবার যে 10 ইয়ার্সের যে স্প্যানটা তার লস হয়ে যায়, যে মেমোরিটা তার লস হয়ে যায়, সেই মেমোরির মধ্যে তার কিন্তু লাভ লাইফটাও পড়ে। এবার লাভ লাইফের সেই মেমোরিটা সে ফিরিয়ে আনতে চায়। হাউ কাম ইট পসিবল? সে কি পারবে? এটা নিয়ে বাকি ছবিটা। এবার যদি অ্যাক্টিং এর পোর্শনে আসি, সেখানে দেখা যায় খিলাতের ভূমিকায় অভিনয় করেছেন অনিন্দ এবং জয়ীর ভূমিকায় অভিনয় করেছে শ্রুতি। দুজনেই খুব সুন্দর পারফরমেন্স করেছে। তবে কলেজে যে ইন্ট্রোডাকশনের দৃশ্য, সেখানে কিন্তু অনিন্দ অর্থাৎ খিলাত খুবই ভালো পারফরমেন্স করেছে। এই ছবিতে অর্জুন চক্রবর্তী ছাড়া বাকি কিন্তু সকলেই নিউ কামার, এবং এই নিউ কামাররা যেভাবে পারফরমেন্স করেছে সেটা কিন্তু অনবদ্য। বিশেষ করে মধুরিমা যেভাবে পারফরমেন্স করেছে সেটা দেখার মতন। আর শ্রুতির যে ফেসিয়াল এক্সপ্রেশন গুলো আছে সেগুলো কিন্তু অনবদ্য। এবার যদি এই ছবির পজিটিভ এবং নেগেটিভ পয়েন্টে আসি, সেক্ষেত্রে দেখা যায় বেশ কিছু পজিটিভ পয়েন্ট আছে। যেমন এই ছবির স্ক্রিপ্ট ভালো, এর স্টোরি লাইনটা ভালো, এবং মিউজিক অর্থাৎ ব্যাকগ্রাউন্ড স্কোর যেভাবে করা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো, এবং তার প্লেসমেন্টটাও কিন্তু ঠিকঠাক জায়গায় করা হয়েছে। আরেকটা হচ্ছে এর যে আইডিয়া সেই অনুযায়ী এর এক্সিকিউশন করা হয়নি, তবে এইরকম একটা ছবি যে অ্যাটেম্প্ট করা হয়েছে এবং তার জন্য যে ফান্ড প্রোভাইড করা হয়েছে, এটা একটা বড় প্লাস পয়েন্ট। তাছাড়া এই ছবিতে একটা ইন্টারকোর্সের দৃশ্য আছে, সেটাকে যেভাবে স্ক্রিনিং করা হয়েছে তার জন্য ডিওপিকে একটা কুর্নিশ জানাতেই হয়। এবার যদি নেগেটিভ পয়েন্টে চলে আসি, তাহলে সেক্ষেত্রে দেখা যায়, আগেই বলেছি এর আইডিয়া খুব ভালো, কিন্তু এক্সিকিউশন ঠিকঠাক হয়নি। আসলে এই গল্পটার মূল হচ্ছে মেমোরি ট্রান্সফার। এই মেমোরি ট্রান্সফারকে যতটা ডিটেলে দেখানো যেতে পারতো সেখানে দেখানো হয়নি। এখানে ভিএফএক্স কে যেভাবে ইউজ করা যেতে পারতো সেই ভিএফএক্স কিন্তু ইউজ করা যায়নি। ফলে মেমোরি ট্রান্সফারের যে ডিটেলিংটা সেটা কিন্তু আমরা রিলেট করতে পারি না, বা এই জায়গাটা ওয়ার্ক করে না। ফলে এটা একটা ছবির কিন্তু খুবই নেগেটিভ পয়েন্ট। এছাড়া বলবো, খুব এক্সপেকটেশন যদি আপনাদের না থাকে তাহলে ছবিটা দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে। এই হলো ওভারঅল রিভিউ। এরকম আরো নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। বেঙ্গলি ফিল্ম রিভিউজ সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল আছে, সেখানে আপনারা আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।